বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ অসুস্থ হলে অনেকেরই বিশেষ কিছু কিছু জিনিস খাওয়ার ইচ্ছা জাগে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার অসুস্থ হয়ে পড়লেন। তখন তার টাটকা মাছ খাওয়ার বাসনা হলো। মদিনায় অনেক খোঁজাখুঁজির পর তখন তা পাওয়া গেল না। কয়েকদিন পর যখন পাওয়া গেল, তখন 1.5 দিরহাম দিয়ে কিনে এনে রান্না করা হলো। তারপর একটা রুটির উপর মাছটা রেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে পেশ করা হলো। ঠিক এই সময় এক ভিক্ষুক দরজায় এসে হাঁক দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মাছ উক্ত ফকিরের জন্য দিয়ে দেওয়ার জন্য। খাদেম আরজ করল, জনাব, অনেক দিন থেকে যখন মাছ খেতে আপনার মন চাইছিল, তখন তা পাওয়া যায়নি। এখন পাওয়ার পর 1.5 দিরহাম দিয়ে কিনে এনে আপনার জন্য রান্না করা হয়েছে। আপনি যদি অনুমতি দেন তবে আমি ভিক্ষুককে এর মূল্য দিয়ে দেই। তিনি বললেন, না, এই মাছ রুটির সাথে জড়িয়ে তাকে দিয়ে দাও। অতঃপর খাদেম ভিক্ষুককে বলল, তুমি এটা 1 দিরহামের বিনিময়ে আমার কাছে বিক্রয় করবে? ভিক্ষুক সম্মতি দিল। খাদেম 1 দিরহাম দিয়ে তার কাছ থেকে ক্রয় করে আবার তা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে হাজির করল এবং বলল, এই মাছটি আপনার জন্য 1 দিরহাম দিয়ে কিনে এনেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলল, ভিক্ষুকের কাছ থেকে দিরহাম ফেরত না নিয়ে এই মাছ ও রুটি তাকে দিয়ে এসো। আসলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছিলেন যে এটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে বিরাট একটি পরীক্ষা, নচেৎ এমন সময় ভিক্ষুক হাজির হবে কেন? এ পরীক্ষায় তাকে পাশ করতেই হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ত্যাগের শিক্ষা নিয়ে আমাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। আমিন।